बाबूजी ने और हमने बनाई थी। और गुड्डू पंडित ऑन। ওটিটির দুনিয়ায় সিরিজ বা সিনেমায় টুইস্ট থাকাটা বেশ গুরুত্বপূর্ণ। বেশ ভালো পরিমাণে আছে মির্জাপুর সিরিজের তৃতীয় কিস্তিতে। ভায়োলেন্স অন মাই ইউএসপি। ভায়োলেন্স দেখানোর দিক থেকে মির্জাপুরের এবারের সিজন আগের তুলনায় আরও দুঃসাহসী। আগের দুই সিজনেও এমন ধারার গল্পেই পর্ব এগিয়েছে, তবে এবার যেন সহিংসতা দেখানোর দিক থেকে অতীতের উদাহরণকে ছাড়িয়ে গেছে সিজন 3। সম্প্রতি বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সিজনটি মুক্তি পেয়েছে। পরিচালক হিসেবে আছেন গুরমিত সিং ও আনন্দ আয়ার। মির্জাপুর সিরিজের গল্প মোটামুটি সবারই জানা, যেহেতু এর আগে দুটি সিজন হয়ে গেছে এবং সেগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে, তাই মির্জাপুর নিয়ে সেটি কিছুটা সুবিদিতই। তারপরও বলতে হয় মির্জাপুর আসলে কালীন ভাইয়া ও গুড্ডু ভাইয়ের সংঘাতের গল্প। কালীন ভাইয়া আন্ডারওয়ার্ল্ডের অসংবাদিত ডন, তার চরম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে গুড্ডু। এরপরে সিংহাসনের লড়াই। आपसे ये है किंग ऑफ मिर्जापुर। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রথম সিজনে তৈরি হয় গুড্ডুর প্রতিশোধ নেওয়ার কারণ। দ্বিতীয় সিজনে সেই প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয় কালীন ভাইয়ার আহত ও তার ছেলে মুন্না ভাইয়ের মৃত্যুর মধ্যে দিয়ে। তৃতীয় সিজন শুরু হয়েছে মুন্নার সৎকারের অনুষ্ঠান দিয়ে। অর্থাৎ ঠিক যেখানে সিজন 2 শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু সিজন 3। 2018 সালে এসেছিল প্রথম সিজনটি, এর 2 বছর পরে আসে দ্বিতীয়টি। সেই হিসেবে তৃতীয় সিজন আসতে প্রায় 4 বছরের মতো সময় লেগেছে। কিন্তু মজার বিষয় হলো, দেখতে বসলে আপনার মনেই হবে না যে মাঝখানে একাধিক বছর চলে গেছে। সেই পুরনো উত্তেজনা আর টানটান গল্প তৃতীয় সিজনের প্রথম থেকে গুড্ডু ভাইয়ের চরিত্রটি বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। কিছুটা ফিকে হতে থাকে কালীন ভাইয়া। গল্পের ধারা অবশ্য যেমনই ছিল তেমনই আছে, তবে কালীন ভাইয়া হিসেবে পঙ্কজ ত্রিপাঠী তৃতীয় সিজনের শেষের দিকে ধীরে ধীরে মুখ্য চরিত্র হয়ে ওঠে। কালীন ভাইয়ার সেই আগেকার ঝলক আবার ফিরে আসে, আর তাতেই পুরোপুরি জমে ওঠে মির্জাপুর সিজন 3। অভিনয় প্রসঙ্গে শুরুতেই আসে পঙ্কজ ত্রিপাঠী ও আলী ফজলের পারফরমেন্স। সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ছিলেন আলী ফজল। বিশেষ করে অষ্টম পর্ব থেকে তার চরিত্রে দারুণ পরিবর্তন আসে। তাতে নিজের অভিনয় ক্ষমতার দুর্দান্ত প্রদর্শন করেছেন তিনি। একইভাবে নবম ও দশম পর্বে কালীন ভাইয়া হিসেবে পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রটি প্রাধান্য পেতে শুরু করে। এই দুই প্রধান চরিত্রের পাশাপাশি অন্যান্যগুলোর মধ্যে গোলু চরিত্রে শ্বেতা ত্রিপাঠী শর্মা ছিলেন অসাধারণ। সিজন 2তে দেখা যায় মাধুরীরূপী ঈশা তালোয়ার সিজন 3তে গুরুত্ব পেয়েছে আগের চেয়ে বেশি। তাতে তার নৈপুণ্য ছিল বেশ গড়মানের। ওদিকে আগের 2 সিজনে কালীন ভাইয়ার স্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা রাসিকা দুগালকে কিছুটা পিছু হটতে হয়েছে, তবে যতটুকুই সুযোগ পেয়েছেন তার সম্পূর্ণ সদ্ব্যবহার তিনি করেছেন। এর বাইরে আরও কিছু চরিত্র এবারের সিজনে পূর্ণ হয়ে ওঠার সুযোগ পেয়েছে, কিছু চরিত্রে যদিও পড়েছে, তবে সব মিলিয়ে অভিনয় নিয়ে অভিযোগ করার সুযোগ খুবই কম। কিছুটা অভিযোগ আছে মূলত এই সিজনের গল্পের ধরন নিয়ে। স্বাভাবিকভাবেই প্রথম ও 2 সিজনের 2 পক্ষের প্রতিশোধ পাল্টা প্রতিশোধের একটা বিষয় ছিল, এতে করে দর্শকরা আগ্রহবোধ করেছেন বেশি। কিন্তু সিজন 3তে সেক্ষেত্রে ব্যতিক্রম। গল্পের নতুন ধারা এখানে সৃষ্টি করতে হয়েছে, হয়তো আরও সিজন বানানোর জন্যই। আর সেটি করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে দর্শকদের বিরক্তির উদ্রেক হতেই পারে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুযোগ উঠে গেছে যে সিজন 3 মির্জাপুর সিরিজের সবচেয়ে বোরিং সিজন কিনা। তাই অনুযোগকে শতভাগ খারিজ করা আসলে কঠিন। আগের 2 সিজনের হাইপের কথা তুলনায় নিলে একটু হতাশ হতেই হবে। তবে এবারে সিজনের শেষ পর্বে গিয়ে নতুন সিজনের ঘোষণা এক অর্থে দিয়েই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সিজন 4-এ হয়তো নতুন রূপে আবির্ভাব হতে পারে মির্জাপুর, আর সেটি না হলে কিন্তু জনপ্রিয়তায় ভাটার টান তীব্রই হবে। মির্জাপুর সিরিজের সিজন 3 তাহলে কেমন? একই শব্দে বললে উপভোগ্য। 10 পর্বের প্রতিটি দৈর্ঘ্য 40 মিনিটেরও বেশি।
কোনোটা প্রায় 1 ঘন্টা। তা সত্ত্বেও টানটান ছিল গল্প। একটু ঢিলে ঢালা যখনই বোধ হতে শুরু করে ঠিক তখনই চমক জাগানিয়া টুইস্টে ঝাঁকি দেওয়া হয়েছে দর্শক মনে। দর্শকের চোখে অস্বস্তি জাগানোর মতো সহিংসতার পরিমাণও ছিল অনেক। তবে সিজনের শেষ পর্ব দেখে ফেলার পর কিছুটা অপূর্ণতা জাগতেই পারে, অতৃপ্তিও থাকতে পারে। আর এটাই মির্জাপুর সিজন 3 এর একমাত্র ব্যর্থতা।